যেটাতেই ধরবেন সেটাতেই লাইট জ্বলবে, শর্ট দেখাবে, 0 0 দেখাবে, তার মানে এই মোটস পাইপটা শর্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটারের এই মোটস পাইপ কিভাবে মাপ করবেন আপনারা, ভালো না খারাপ আছে সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যে কোনো মোটস পাইপ হতে পারে, সেটা হোক রিক্সা, ভ্যান, হোক মিশুক, হোক ইজি বাইক, ডাটাই কন্ট্রোলার, যে কোনো মোটস পাইপের ক্ষেত্রে মাপের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। তো দেখেন আপনারা আজকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আশা করি মোটস পাইপ হিসেবে আপনাদের কোনো আর নেগেটিভ ধারণা থাকবে না কিভাবে মাপামাপি করা যায়। তো আজকে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আপনাদেরকে অ্যানালগ মিটারের মাপটা দেখাবো যে কিভাবে একটা মোটস পাইপ মাপ দিবেন। দেখুন, এই যে একটা মোটস পাইপ, সর্বপ্রথম আপনারা এই যে মিটারের যে দুইটি টার্মিনাল নেগেটিভ অ্যান্ড পজিটিভ, সেই টার্মিনালের পজিটিভ টার্মিনালটা আপনারা এখানে ধরবেন, বডি পজিটিভ টার্মিনালটা যখন এখানে ধরবেন, নেগেটিভটা বাম সাইডে দিবেন। দেখুন কাটাটা, এই দেখুন 48-এ উঠছে, মানে এই মাপটা কিন্তু উঠছে। যদি ওটা একবারে পরে যেত তাহলে শর্ট, যেহেতু এটা উঠছে। এই দেখুন, এই যে মাঝেরটা কিন্তু এটা কানেকশন করে দেওয়া, মাঝের যে টার্মিনালটা এটা কিন্তু কানেকশন করে দেওয়া, যার কারণে শর্ট দেখাবে। যদি সমস্যা থাকতো এরকম শর্ট দেখাইতো। তো এই পাশে ধরবেন, উঠবে না, তাহলে এই মোটস পাইপটা ঠিক আছে। আবার দেখাইতেছি আমি, এই মোটস পাইপটা ঠিক আছে, এই দিক ধরলে উঠবে না। যেমন সাপোজ এইটা যেহেতু এরকম, আপনারা এইভাবে ধরতে পারেন, এই যে দেখেন, দেখুন এটা কিন্তু উঠতেছে, একবারে কিন্তু পড়ে যাইতেছে না, তার মানে এই মোটস পাইপটা ঠিক আছে। দুইভাবে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো সেম একটা খারাপ মোটস পাইপ আমরা নিব, এইভাবে নিব। এই প্লাস টার্মিনালটা কিন্তু আমরা এখানে ধরবো, ধরার পর সাইডে দিব। দেখুন একদম শর্ট, নিচে চলে গেছে। মাঝে ধরবেন তাও শর্ট, এই পাশে ধরবেন তাও শর্ট, তার মানে ওটা ওই ভালোটাই কিন্তু এরকম শর্ট দেখায় নাই। এখন এই যেটা খারাপ এটাতে কিন্তু শর্ট সবটাই কাটা উঠতেছে, তার মানে এটা শর্ট। তো আপনারা কিন্তু অ্যানালগ মিটারে ক্লিয়ার হলেন যে কোনো মোটস পাইপ মাপার ক্ষেত্রে আপনারা এইভাবেই কিন্তু ব্যবহার করবেন। আমি যেভাবে দেখালাম এইভাবেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো মন্দটা আপনারা বুঝতে পারেন। ভালোটাও দেখাইলাম, খারাপটা সবগুলো উঠবে, আর ভালোটা কিন্তু এক সাইডে উঠবে, সব সাইড উঠবে না। এক সাইড যখন উঠবে ওইটা ভালো। তো এখন আপনাদেরকে আমি ডিজিটাল মিটারে দেখাবো, ডিজিটাল মাল্টিমিটারে। যে অ্যানালগে তো দেখলেন, এখন ডিজিটাল মাল্টিমিটারে দেখাবো। তো এতক্ষণ কিন্তু আপনাদেরকে অ্যানালগ মিটারের মাপটা দেখালাম, এখন আমরা ডিজিটাল মিটারের মাপটা দেখাবো। যে সেম এই দুটোই আমরা আবার আপনাদেরকে মেপে দেখাবো। প্রথম, যেমন অ্যানালগ মিটারের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পজিটিভ টার্মিনালটা ধরছিলাম, ডিজিটালের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, এটা উল্টা হবে। কেমন? এটা নেগেটিভ ধরতে হবে। অ্যানালগের ক্ষেত্রে পজিটিভ, ডিজিটালের ক্ষেত্রে নেগেটিভ। এই যে দেখেন, এই যে ধরলাম, সেম সিস্টেমে ধরলাম, দেখুন পয়েন্ট উঠতেছে 344 পয়েন্ট। যাই হোক, পয়েন্ট কিন্তু উঠছে, এটা ঠিক আছে। এই যে মাঝখানে ধরবেন, এটা শর্ট, মানে এটা কানেকশন তো একই, মাঝের যে টার্মিনালটা এটার কানেকশন এক, তার কারণে এই যে শর্টটা দেখাবে 0 0, এই লাইটটা জ্বলবে শর্ট। এই পাশে ধরবেন, কোনো সিগন্যাল পাবেন না, কোনো সিগন্যাল নাই, তার মানে এটা ঠিক আছে। আর এখন খারাপটা, এটা খারাপ, তাহলে এটারও সেম ওইভাবে ধরবো। দেখুন, এই দেখেন শর্ট দেখাইতেছে, লাইট জ্বলতেছে। যেটাতেই ধরবেন সেটাতেই লাইট জ্বলবে, শর্ট দেখাবে, 0 0 দেখাবে, তার মানে এই মোটস পাইপটা শর্ট। আশা করি আপনারা যেভাবে আমি দেখিয়েছি এভাবে অবশ্যই একটা মোটস পাইপ শনাক্ত করতে পারবেন, সেটা ভালো না খারাপ। এই ভিডিও দেখে অবশ্যই শনাক্ত করা সম্ভব, অসম্ভব কিছু না। দেখুন এটা কিন্তু শর্ট, এই মোটস পাইপটা, এটা যেটাতেই ধরবেন শর্ট দেখাবে, ভালোটাতে কিন্তু দেখাবে না, যে কোনো এক সাইড দেখাবে। ঠিক আছে, তো যে কোনো মোটস পাইপ আপনারা, এগুলো মোটস পাইপ রিক্সা, ভ্যান, ইজি বাইক, মিশুক, যে কোনো মোটস পাইপ মাপ কিন্তু একই সিস্টেম।
যেমন রিক্সার কন্ট্রোলারে, রিক্সা ভ্যানের কন্ট্রোলারে 12টি মোস পাইপ থাকে এবং মিশুকের কন্ট্রোলারে 24টি মোস পাইপ থাকে। অনেকটিতে 18টি থাকে, অনেকটিতে 24টি থাকে। এক এক সাইডে 12টা করে থাকে। আর ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে সেটা 30টা থাকে, 36টা থাকে। বিভিন্ন কন্ট্রোলারের ক্ষেত্রে, এক এক কন্ট্রোলারের ক্ষেত্রে কিন্তু এক এক রকম আইসি থাকে, কিন্তু আইসির মাপ একই রকম। এই যে ট্রানজিস্টরগুলো, এই যে মোটস পাইপগুলো মাপ কিন্তু এক সিস্টেমেই সবগুলোর। আশা করি এই যেভাবে দেখিয়েছি এইভাবে মাপলে আপনারা যে কোনো কন্ট্রোলারের মোটস পাইপ মেপে শনাক্ত করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই সাথে যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। তো চলুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ভিডিওতে।